দেখো কেতাবুদ্দিন স্যারের বইয়ের আমাদের যোগযোগী নদের প্রশ্নমালা 10-এর বি এই অনুসারে আমরা ছয়ের কোয়েশনগুলো সমাধান দেখবো, 5-এর না, ছয়ের 6-এর আমরা যে প্রবলেমগুলো আছে, 6-এর যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো আমরা সমাধান দেখবো এই প্রতিস্থাপনের এই পদ্ধতি অনুসারে। আমরা যে একটা ফাংশন থাকবে, একটা ফাংশনকে ধরবো, যার অন্তরীকরণ কি থাকবে আমাদের যোজ্য রাশিতে গুণাকারে থাকবে এই পদ্ধতি অনুসারে। তাহলে দেখো এ নাম্বার কোয়েশনটাতে, এ নাম্বার কোয়েশন আমাকে যেটা বলা আছে যে ইন্টিগ্রেশন অফ e⁻tan ইনভার্স কত এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখান থেকে আমাদের আমি পূর্বের লেকচারে বলছিলাম যে আমাদের ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন যেটা থাকবে ওইটার সমানই আমরা জেড ধরার চেষ্টা করবো, তাহলে ইনশাল্লাহ আশা করি তার অন্তরীকরণটা গুণাকারে আসবে। তাহলে এখান থেকে আমাদের যে কাজটা হবে যে আমরা দেখো tan ইনভার্স এক্স এটা সমানই আমরা জেড ধরবো। তাহলে এর অন্তরীকরণ হচ্ছে হলো 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে আসলে ডিএক্স ইকুয়াল টু হচ্ছিল ডিজেড। তাহলে দেখো ইনশাল্লাহ আশা করি আমাদের ধরার পরে e⁻ এখানে জেড, e⁻z এর অন্তরীকরণ আমরা e⁻z এর যোগজীকরণ আমরা জানি, আর এই সম্পূর্ণটার অংশের সমান কত হলো ডিজেড, তার মানে ডিজেড। তাহলে e⁻z এর সমান হলো e⁻z, আর এখানে জেড এর মানটা আমাদের রিপ্লেস বসাই দিতে হবে, যেটা আছে হচ্ছে হলো tan ইনভার্স কত এক্স, ঠিক আছে, প্লাস সি। এই হচ্ছে আমাদের আনসারটা। এর পরে আসলে আমাদের বি নাম্বার কোয়েশন আমাকে যেটা বলা হয়েছে যে ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স কত এক্স হলো ইন্টু কত 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হলো ডিএক্স। তাহলে এখানেও একই কথা, এটা তো আমাদের ধরে নিতে হবে যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে জেড, যার অন্তরীকরণ হচ্ছে 1/1 মাইনাস এক্স স্কোয়ার, তার আসলে √1 ইকুয়াল টু কত ডিএক্স ইকুয়াল টু হলো ডিজেড, ঠিক আছে। তার মানে আমরা যদি এখন মানগুলো বসাই তাহলে e⁻sin x সমান আমরা জেড ধরছি, আর এটার সমান হচ্ছে আমাদের কত ডিজেড, ঠিক আছে, যার সমান সমান আসে হলো e⁻z, যার সমান সমান যদি মান বসায় দেয় তাহলে যেটা আসে সাইন ইনভার্স কত এক্স প্লাস সি। এ হচ্ছে আমাদের আনসারটা। এরপর আসো আমাদের সি নাম্বার কোয়েশন একই, যে আমরা দেখো সি নাম্বার কোয়েশনটাতে আমরা সাইন ইনভার্স এক্স সমান যদি ধরি তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এটা আমরা আসে, তার মানে তাকে শুধু জেড, যার অন্তরীকরণ হয় চলো জেড স্কোয়ার, মানে হচ্ছে সাইন ইনভার্স হোল স্কোয়ার বাই 2, এটা হবে এটার আনসার। ওকে, তারপরে আসো আমাদের যে ডি নাম্বার কোয়েশনটাতে একটু আমাদের কাজ করে নিতে হবে। যে দেখো যে ডি নাম্বার কোয়েশনটা একটু দেখো, এখান থেকে দেখো যে 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই হচ্ছে হলো 1 প্লাস tan এক্স হোল স্কোয়ার, এটা তোমাকে দেওয়া আছে ডিএক্স। এই অঙ্কটাতে আমাদের যে কি বলে প্রতিস্থাপন পদ্ধতির যে নিয়মটা ছিল যে কোনো একটা ফাংশন অন্তরীকরণ অপরটা ধরা লাগবে, তাহলে এখানে কিন্তু সরাসরি ডাইরেক্টলি দেখলে বোঝা যাচ্ছে না যে একটা অন্তরীকরণ অপরটা, কিন্তু একটু যদি তুমি মানে সামনের দিকে যাও, যেরকম আমি যদি এরকম লিখি যে বোঝার চেষ্টা করো, কাজটা কি করতে হবে যে ধরি যে 1 প্লাস tan x এটা সমান আমি যদি জেড ধরি তাহলে কি আসে, এটা সমান জেড ধরলে যে এটাকে অন্তরীকরণ করলে আসে হচ্ছে হলো sec x স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু হলো ডি sec x স্কোয়ার এক্স, হ্যাঁ sec x স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু আসলে ডিজেড। তাহলে আমি sec x স্কোয়ারকে যদি ভাঙি সূত্র প্রয়োগ করি তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে 1 প্লাস কত tan স্কোয়ার এক্স, ঠিক আছে, ডিএক্স ইন্টু হচ্ছিল ডিজেড ইকুয়াল টু হচ্ছিল ডিজেড, ঠিক আছে না। এখন দেখো যে এখন কিন্তু আসছে যে নিচের টাকা অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে না, নিচের টাকা অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যাচ্ছে না, সরি ওটা হচ্ছে আবার আরেকটা টাইপের যে নিচের টাকা অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায় কিনা, আমাদের এই অংশটুকুকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যাচ্ছে। তাহলে দেখো যে এখানে কিন্তু সরাসরি আমাকে অন্তরীকরণটা দেওয়া ছিল না, আমাকে একটু সামনের দিকে যেতে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এটা একটু আমাদের নজরে রাখতে হবে যখন আমরা প্রতিস্থাপন ইউজ করতে যাব, যে আসলে কোনো একটা ফাংশনের অন্তরীকরণ করলে যে এদিক সেদিক করে আমাদের যে অপর অংশটা আসে কিনা সেটা একটু লক্ষ্য রাখতে হবে, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করব যে আমরা লিখতে পারবো যে 1 প্লাস 1 বাই কত জেড স্কোয়ার ইন্টু কত 1 প্লাস tan স্কোয়ার ডিএক্স সমান হচ্ছে ডিজেড। তাহলে যেটা আসে এটা জেড টু দি পাওয়ার -2, এরপরে এখানে কত যে ডিজেড, এরপরে এখানে আমরা যদি যোগজীকরণের সূত্র অ্যাপ্লাই করি তাহলে জেড টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই হচ্ছে -2 প্লাস 1, তাহলে যেটা আসে -1/2 ইন্টু
কত জেটের মান কত দিয়েছিলাম 1/10x টু দি পাওয়ার কত -1, ক্লিয়ার? তাহলে হচ্ছে -1/2 ইন্টু কত 1 + 10x + c, এই হচ্ছে আমাদের আনসারটা। ঠিক আছে, এর পরবর্তীতে আসো যে আমাদের নাম্বার কোয়েশ্চেন। তাহলে দেখো আমাদের নাম্বার কোয়েশ্চেনটা, নাম্বার কোয়েশ্চনে বলা হয়েছে তোমাকে যে ইন্টিগ্রেশন অফ কত cos 2x, পরে হচ্ছে হলো যে এখানে দেওয়া আছে হলো sin 2x, এরপর হচ্ছে +3, এরপর হচ্ছে হোল কিউব। ঠিক আছে, এরপর হচ্ছে হলো dx। কি ভয়ঙ্কর এক চেহারা ক্রিয়েট করছে দেখো, আমাদের দেখ মানে জুজুর রাশিটা অনেক ভয়ঙ্কর অবস্থায় আছে, দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমিও ভয়ঙ্কর মাপের একটা অস্ত্র ইউজ করো, মানে যাতে কি হয়ে যায়, সোজা হয়ে যায়। এই টাইপের ফাংশনগুলোকে যে কাজটা করতে হবে, আমাদের সরল টাইপের কিছু কাজ করে আমাদের সরল সোজা ফাংশনে ক্রিয়েট করতে হবে, ক্লিয়ার? তাহলে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো, আমরা যদি এটাকে একটু মানে সিস্টেমে আনতে চাই, দেখতে একটু সুন্দর আনতে চাই, তাহলে যেটা করতে হবে প্রথম রুটটাকে বেনিশ করো। তাহলে আসে হলো sin 2x + 3 হোল টু দি পাওয়ার রুটকে বেনিশ হাফ, পাওয়ার আছে 3 মানে 3/2 লেখা যায় dx। তার মানে যেটা আসে সেটা হচ্ছে sin 2x + 3 টু পাওয়ার কত -3/2 ইন্টু হচ্ছে হলো cos কত 2x dx। ঠিক আছে, দেখো কত বিশ্রী একটা চেহারাকে আমরা কত সুন্দর একটা চেহারায় রূপান্তরিত করছি। এখন দেখলেই বুঝতেছো যে আমরা কোনটা সমান ধরতে হবে, যেটা হচ্ছে হলো sin কত 2x + 3 ইকুয়াল টু হচ্ছে হলো z, যাকে অন্তরীকরণ করে গেলে আসে হলো cos 2x। ঠিক আছে, এখানে একটা হাফ হবে ইন্টু +0 এটা, তার মানে dx ইকুয়াল টু হচ্ছে হলো dz, তার মানে cos 2x, ঠিক আছে, dx এরপর ইকুয়াল টু কত 2 dz আসে। তাহলে মানগুলো বসাও। তাহলে আমাদের এখানে 2 একটা এখানে আসে হচ্ছে হলো এটা সমান হচ্ছে হলো আমাদের কত z, তাহলে z টু দি পাওয়ার -3/2, আর cos 2 এর সমান হচ্ছে 2 dz, মানে dz আর 2টা সামনে নিয়ে এসে বললাম, যেটাকে সমাকলন করলে আমাদের আসে হলো 2 ইন্টু z টু দি পাওয়ার -3/2 কত +1 -3/2 +1 সমান হচ্ছে হলো -3/2 হচ্ছে হলো -2 z টু দি পাওয়ার -1, যেটা মান বসালে যেটা আসে -2 ইন্টু 1 বাই কত sin 2x + 3। ঠিক আছে, এটা আমাদের আসে +c, এ হচ্ছে আমাদের আনসারটা। তাহলে আশা করি বুঝতে পারছো, তাহলে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, কারণ তুমিও এক্সপার্ট। আশা করি মানে আমাদের কথা হচ্ছে যে আমরা যে সিস্টেমটা যখন যে অঙ্কটাতে ইউজ করতে চেষ্টা করবো, সেই সিস্টেম মতো আনার চেষ্টা করবো একটু সরল করে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে দেখো যে আমাদের 1 নম্বর কোয়েশ্চেনটাতে কি বলা হয়েছে, এখান থেকে আমাদের সমাধান করতে হবে যে কত যে x/√1 - x² dx। তাহলে এটাও তুমি দেখলে বুঝতেছো যে এটাকে আমরা সমাধান করলে যেটা লিখতে পারি যে কত 1 - x² তার উপরে হচ্ছে হলো -1/2 ইন্টু হচ্ছে হলো x dx। ঠিক আছে, তার মানে আশা করি বুঝে গেছো যে কোনটা ধরতে হবে, যে 1 - আমাদের কি আছে x², 1 - x² যদি আমরা ধরি, তাহলে আমরা যেটা z ধরি, তাহলে আমরা পাবো -2x dx ইকুয়াল টু হলো dz, যেটা হচ্ছে x dx ইকুয়াল টু হচ্ছে 1/-2 dz। ঠিক আছে, তার মানে সমান এখন আমরা মানগুলো বসাই। তার মানে এটা সমান আমরা z ধরছি, তাহলে z টু দি পাওয়ার -1/2 আর x dx সমান হচ্ছে -1/2 dz। ঠিক আছে, তার -1/2 সূত্র যদি আমরা প্রয়োগ করি -1/2 +1 আসে নিচে, আর আসে z টু দি পাওয়ার -1/2 +1 আসবে। তাহলে সমান আমরা লিখতে পারি যে কত 2 + 3 থাকে 1, তার মানে এখানে -1/2 থাকবে আর থাকবে ইন্টু z, তার মানে মান বসাই দাও -1/2, এখানে আসে হচ্ছে z এর মান কত, z এর মান হচ্ছে 1 - x²। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আনসারটা, একটা +c কষ্ট করে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে পরবর্তী এখান থেকে আমরা আরেকটা কোয়েশ্চেন দেখতে পারো, যেটা আমাদের এই টাইপের অনেক কোয়েশ্চেন ভবিষ্যতে আসবে, একটু ভালো করে দেখে রাখবা যে x/কত x² - 1, ঠিক আছে dx, এটার আনসারটা কত হবে সেটা তোমরা একটু দেখে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। ঠিক আছে, ওকে। তার মানে পরবর্তী আসো জি নাম্বার কোয়েশ্চেনে। তাহলে জি নাম্বার কোয়েশ্চেনে যেটা তোমাকে বলা হয়েছে যে আমাকে দেওয়া আছে ইন্টিগ্রেশন কত 10, এখানে আছে হলো sin ইনভার্স x,
তোমাদের কাছে একটা কোয়েশ্চেন থাকবে, সেই কোয়েশ্চেনটা হলো যে √1 - x², ঠিক আছে, ডিএক্স। তোমাদের কোয়েশ্চেনটা হলো এই যে এখানে আছে 10, ঠিক আছে, সাইন ইনভার্স এক্স, এখানে সাইন ইনভার্সকে কি বলা হয়? ব্যাস, এক্সকে কোণের পরিমাপ নাকি সংখ্যা? সাইন ইনভার্স কি একটি সংখ্যা নাকি কোণ? ঠিক আছে, এখানে 10 সাইন ইনভার্স এক্স আছে, সাইন ইনভার্স এক্স কি একটা কোণ নাকি সংখ্যা? এটা আমাকে একটু বলবা যে এটা কি সংখ্যা না কোণ। ঠিক আছে, কোনটা হবে? এটা হবে না এটা হবে? সাইন ইনভার্সকে কি বলা হয় এটা আমাদের একটু কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা যেটা ধরে নিব সেটা হচ্ছে, দেখো যে আমাদের মূল কথা ছিল কি, আমার একটা অংশটুকু ধরতে হবে, যে অংশটুকুর অন্তরীকরণ বসা আমরা যাকে ধরবো, যেরকম আমরা যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা জেড ধরি, ঠিক আছে, আমরা তো সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড ধরি, তাহলে জেড বসানোর পরে দেখতে হবে সেটার যোগজীকরণ সূত্র আমরা জানি কিনা। হ্যাঁ, আমরা জানি, ভালো কথা। আমরা যদি সাইন ইনভার্সের জায়গায় যদি জেড বসাই তাহলে আমরা কি পাবো? টেন জেড পাবো, তাই না? তাহলে জেটের সাপেক্ষে আমি এটার অন্তরীকরণ জানি। এখন এটাকে সাইন ইনভার্সকে অন্তরীকরণ করলে বাকি অংশটুকু আসে কিনা সেটা আমাকে একটু লক্ষ্য করতে হবে। তাহলে বাকি সাইন ইনভার্স অন্তরীকরণ করলে 1 - কত হচ্ছে? x² হচ্ছে, ডিএক্স ডিজেড। হ্যাঁ, বাকি অংশটুকু আসছে 1 কত? 1 - x² ডিএক্স, তাহলে সমান কত? ডিজেড। তাহলে এখন ট্যানজেটের অন্তরীকরণ কি, যোগজীকরণ কি? আমরা কিন্তু স্বাভাবিক যে সূত্রগুলো ছিল, সেই স্বাভাবিক যোগজীকরণ যে সূত্রগুলো ছিল সেই জায়গায় কিন্তু আমরা ট্যানজেটের কি শিখি নাই? যোগজীকরণ শিখি নাই, ট্যানজেটের অন্তরীকরণ জানি। ট্যানজেটের অন্তরীকরণ হচ্ছে sec²x। এই আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, আমি পরবর্তী ক্লাসটাতে তোমাদের মানে কিছু যোগজীকরণ আছে আমি বলে দিচ্ছি, যে আমরা কিন্তু সরাসরি tan x dx এর যোগজীকরণ শিখি নাই। এরপর আমরা শিখি নাই যে sec x এর যোগজীকরণ শিখি নাই। ঠিক আছে, sec x dx এর যোগজীকরণ কি আসবে সেটা আমরা জানি না। এরপর আমরা এটাও শিখি নাই যে আমরা cot x এর যোগজীকরণও শিখি নাই। ঠিক আছে, cot x dx এর যোগজীকরণ আমরা জানি না। ঠিক আছে, cot x এর যোগজীকরণ সূত্র আমরা জানি না। আমরা কিন্তু cosec এর যোগজীকরণ আমরা সরাসরি জানি না। cosec x dx এর যোগজীকরণ আমরা জানি না। এগুলো আমাদের নতুন করে কি করতে হবে? প্রুভ করে আমরা একটু দেখতে হবে। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই সূত্রগুলো প্রুভ দেখব, এগুলোর যোগজীকরণ কি আসে, সূত্র কি আসে। আমি আপাতত বলে দিচ্ছি যে tan x dx ইকুয়াল টু লেখা যায় হচ্ছে ln sec x। ঠিক আছে, ln sec x প্লাস c। আমরা tan x dx এর যোগজীকরণ সূত্র হচ্ছে ln মডুলাস sec x প্লাস c। তাহলে আমরা এখন এটা বসাই দেব। তাহলে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে ln কত? sec z। যেহেতু আমরা জেটের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি sec z এটা, তার মানে এখন আমাদের জেটের মানটা বসাই দিতে হবে। জেটের মানটা আসছে কি, যে সাইন ইনভার্স x, তার মানে হচ্ছিল sec, ঠিক আছে, সাইন ইনভার্স x এর হলো প্লাস c। এই হচ্ছে আমাদের আনসারটা এটা। তাহলে এই ছিল আমাদের কেতাবউদ্দিন স্যারের বইয়ের, মানে এই যে আমার যে সূত্রটা ছিল এই সূত্রটা ইউজ করে, মানে একটার যোজ্য রাশি থাকবে, যার একটা ফাংশন থাকবে, তার অন্তরীকরণ তার সাথে গুণাকারে থাকবে। এই টাইপটা ইউজ করে যে আমাদের অঙ্কগুলো ছিল 1 থেকে 6 পর্যন্ত, সেই অঙ্কগুলোর সমাধান আমরা প্রত্যেকটা অঙ্কের সমাধান ইনশাআল্লাহ দেখছি।